তো আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাসে কি লেখা থাকবে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম, এবং স্ট্যাটাস চেক করতে গেলে কোন ওয়েবসাইট লিঙ্কে ঢুকতে হবে সেটাও আমি একটা ভিডিওতেই সব কিছু আপনাদের জানিয়ে দিলাম। প্রিয় দর্শক, স্বাগতম আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলা আবাস যোজনার যে স্ট্যাটাসটা চেক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো বা সেই নিয়ে একটা আলোচনা করব। যেমন কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে এবং কিভাবে করতে হবে, সেই স্ট্যাটাসে কি লেখা থাকবে, এমন ধরনের আমি সব কিছু বলে বলে আপনাদেরকে শোনাবো আর কি। আর আপনারা চাইলে নিজেরা নিজেদের ওয়েবসাইট খুলে দেখে নিতে পারেন, নিজেদের আইডি থেকে মোবাইল নাম্বার দিয়েই করতে পারবেন। আপনারা জানেন বাংলা আবাস যোজনা একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা সাধারণ মানুষের জন্য গৃহ নির্মাণের অনেকটা সুযোগ করে দেয়। আপনি যদি এই আবেদন করে থাকেন, এই আবাস যোজনা যদি আবেদন করে থাকেন, তো এই ভিডিওটি শুধু আপনারই জন্য। এই জন্য আপনার জন্য আপনি আপনার বাড়ি পাচ্ছেন কি না সেটা স্ট্যাটাসটা অবশ্যই চেক করতে পারবেন। কেননা সবার তো পেমেন্ট আসছে না, পেমেন্ট অনেকের পেন্ডিং হয়ে যাচ্ছে। কেন, কি সমস্যা সেসব লেখা থাকবে, এবং সেই ইউডিআইএন অ্যাকসেপ্ট হয়েছে কিনা বা সাকসেস হয়েছে কিনা, স্ট্যাটাসটা অ্যাকসেপ্ট হয়েছে কি সাকসেস হয়েছে, এগুলোই আপনি জানতে পারবেন। শুধুমাত্র যারা এখনও টাকা পাননি, এই ভিডিওটা শুধু তাদেরই জন্য। আর যদি আর যদি পেয়ে থাকেন তো আপনাদেরও জন্য, আপনারা বুঝতে পারবেন যে সঠিক কী কী সেই তথ্যে লেখা থাকবে। যেমন কাউকে যেমন টাকা পয়সা দেওয়া চলবে না, ঠিক এমন ধরনেরই স্ট্যাটাসে লেখা থাকবে আর কি। কোনো ঘুষ দেওয়া চলবে না। তো চলুন শুরু করা যাক। কিভাবে আপনি ওই ওয়েবসাইট, কোন ওয়েবসাইট এবং কোন ওয়েবসাইটে গিয়ে কোন অপশান বেছে নিতে হবে, আমি আজকের আপনাদের সঙ্গে মাহাদুল শেখ দেখাতে চলেছি। সবথেকে প্রথমে আপনি আপনাদের মোবাইলটা নিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমার ক্রোম ব্রাউজার আছে, আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এরকম এখানে একটি সার্চ বার আছে। এই সার্চ বারে টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনারা টাইপ করবেন, আমি যেটাই টাইপ করছি আপনারা কিন্তু সেটাই টাইপ করবেন। এটা টাইপ করার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন তো? দেখে নিন, এরকম একটি ইন্টারফেস এলো। এরপরে আপনারা এটাকে এন্টার বলেছে, এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার। আপনারা এই ওয়েবসাইটে এসে আপনাদের নিজেদের মোবাইল নাম্বারটি টাইপ করবেন। তো আমি যেহেতু এই যে মোবাইল নাম্বার, এই যে আপনার আইডি, এসব আমি দেখাবো না, তার কারণে আমি ভিডিওটা হাইড করছি, আপনারা কিন্তু করে নেবেন। তো এরপরে 10 ডিজিট মোবাইল নাম্বার দিলাম। 10 ডিজিট মোবাইল দেওয়ার পরে গেট ওটিপি করছি। এই যে গেট ওটিপি করলাম। গেট ওটিপি করার পরে একটা নতুন পেজ খুলে যাচ্ছে। নতুন পেজ খুলে যাওয়ার পরে আপনারা অবশ্যই এখানে আপনাদের যেগুলো আপনাদের আইডি থেকে চাচ্ছে, বা এই যে গ্রিন, এই যে টিক মার্কটা, চেক বক্সে যে টিক মার্কটা, এটা দিয়ে দেবেন, এবং তারপরে আধার নাম্বার দিয়ে ওটিপি দিয়ে সেটাকে ভেরিফিকেশন করবেন। এরপরে আপনারা সাবমিট করে দেবেন। তো সাবমিট করার পরে আপনাদের আমি যে লিঙ্কটা ওপেন করে দেখাচ্ছি। তো সাবমিট করার পরে এরপরে যে আপনাদের যে লিস্টটা লেখা আসবে, যে এটা আসবে, আপনারাও দেখতে পাচ্ছেন অবশ্য। কি দেখতে পাচ্ছেন সেটাও আমি ডিসপ্লেতে তুলে ধরছি, আপনারা দেখুন। এই যে আমি সাইটটা ওপেন করার পরে, লগ ইন করার পরে এমন একটি ইন্টারফেস এসছে। কনসেন্ট, কনসেন্ট এবং যে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক, এখানে আপনার ব্লকের নাম লেখা থাকবে। এরপরে আপনাদের জেলার নাম লেখা থাকবে। তারপরে স্যার বা ম্যাডাম, পরে লেখা থাকবে আমি শ্রী বা শ্রীমতী, আপনার নাম থাকবে। আপনি যদি এতে অ্যাকসেপ্ট হয়ে থাকেন তো আপনার নাম থাকবে। এরপরে আপনার পিতা বা স্বামীর নাম থাকবে। পরে গ্রাম, আপনার গ্রাম লেখা থাকবে। এরপরে আছে গ্রামের স্থায়ী বাসিন্দা, বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি। তো আপনি কাঁচা বাড়িতে থাকতেন, সেই কারণে আপনি এটা লিখেছিলেন যে আমি কাঁচা বাড়িতে থাকি, তার জন্য অ্যাপ্লাই করেছিলেন। এরপরে আছে আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্যর মাসিক আয় 15,000 টাকার বেশি নয়। এরপর লেখা আছে আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তায় আবেদন করেছি। আপনি চাইলে আমার যে পাশে ডিসপ্লে আছে, এই যে ডিসপ্লেটা অবশ্যই দেখে নিতে পারেন যে কি লেখা আছে, আমি কি পড়ছি। শুধু যার নাম সেই নামটা দেখতে পাবেন না, এবং তাদের আইডিগুলো আমি দেখাচ্ছি না। আর আপনি তো নিজেই স্ট্যাটাসটা যদি চেক করেন তো আপনি বুঝতে পারবেন যে আপনারই সব কিছু লেখা থাকবে। যার জন্য এটা গাইডলাইনের ক্ষেত্রে আমি দেখালাম না, কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে। তো কিভাবে হবে সেটা কিন্তু আপনাদের আমি বলে দিলাম। এরপরে আছে
প্রকল্পের অধীনে আর্থিক সহায়তায় আবেদন করেছি। তো আপনি আবেদন করেছিলেন। এরপরে আছে আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম থাকবে, আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে আবেদনটা জমা করেছিলেন। তারপরে শাখার নাম থাকবে, আপনার অ্যাকাউন্টটি কোন শাখায়। এরপরে আপনার অ্যাকাউন্টের নাম্বার থাকবে, এরপরে আইএফএসসি কোড থাকবে। এই যে সাইটে মার্ক করে দিলাম, দেখুন এইখানে ব্যাংকের নাম, শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, এগুলো সম্পূর্ণ আপনারই ভাষায় লেখা থাকবে, বাংলা ভাষায় লেখা থাকবে। এরপরে হচ্ছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি। আমি যদি বাংলার বাড়ি এই প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই, তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। তো আমি এটা আপনাদের এই জন্য পড়ে শোনাচ্ছি, আমি কিন্তু ভিডিওর আগে বলেছি আপনাদের স্ট্যাটাসে কি লেখা থাকবে সেগুলো আমি আপনাদেরকে বলে বোঝাবো। তো শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। যদি আমি এই অর্থ কোনো অন্য কাজে ব্যবহার করি বা যদি কোনো তথ্য ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে। আপনি যদি বাড়ি পাওয়া সত্ত্বেও টাকা ঢুকেছে কিন্তু বাড়ি বানাননি, পরে অনেক সমস্যা হতে পারে। তাই আপনাকে বাড়ি কিন্তু অবশ্যই বানাতে হবে। আপনি বাড়ি না বানালে ওই টাকাটা আবার সরকারকে ফেরতও দিতে হবে। স্ট্যাটাসে সেইভাবেই লেখা আছে, আপনার স্ট্যাটাসে ঠিক এইভাবেই লেখা থাকবে। এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি বাড়ি না করেন তো এর জন্য উপযুক্ত ব্যবস্থাও নিতে পারে সরকার। নিতে পারে নয়, নেওয়া হবে, এমনই লেখা আছে। আমি এও জানি যে পশ্চিমবঙ্গের সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। এখানে কিন্তু কাউকে কোনো টাকা দেওয়ার কথা মানা করছে। এটা কিন্তু সেখান থেকে ফরম্যাটটা হয়ে এসছে। এটা কিন্তু আপনি লেখেননি। এই সিস্টেমটাই এইরকম ফর্মে লেখা ছিল এই সিস্টেমটা। তো সেজন্য এই সিস্টেমটা আপনার উপরে স্ট্যাটাসে শো করিয়েছে। ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশনে বা ১১২ ডায়াল করে অভিযোগ জানাবো। আপনি আপনার থেকে কেউ কিন্তু ঘুষ চাইলে আপনি দেবেন না। ঘুষ জিনিসটা যদি সরকার বুঝতে পারেও সমস্যা হতে পারে। এবং আপনি যে ঘুষ দিচ্ছেন এটা দেওয়া উচিত নয়। কারণ আপনাকে এটা সম্পূর্ণ সরকার টাকা দিচ্ছে। এটা কাউকে ঘুষ দেওয়ার ক্ষেত্রে টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসছে না। এরপরে কি লেখা আছে দেখুন, এই যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে নিচেতেই লেখা আছে স্ট্যাটাস অ্যাকসেপ্টেড এবং ইউডিআইএন, এই যে নিচে স্ট্যাটাসের নিচে ইউডিআইএন লেখা আছে সাকসেস। তো এই ছিল আমাদের ভিডিও। তো আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাসে কি লেখা থাকবে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এবং স্ট্যাটাস চেক করতে গেলে কোন ওয়েবসাইট লিঙ্কে ঢুকতে হবে সেটাও আমি একটা ভিডিওতেই সব কিছু আপনাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেছে, তো এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তার সঙ্গে এরকম ধরনের আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তার সঙ্গে আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও করতে আরও আগ্রহ বাড়ে, ভিডিওটি বানাতে আরও আগ্রহ বাড়ে। এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন, তারা যেন এইভাবে যে কিভাবে এই ইউডিআইএন সাকসেস হলো কিনা এবং অ্যাকসেপ্টেড হলো কিনা আপনার স্ট্যাটাসটা, এবং সেই স্ট্যাটাসে কি লেখা আছে, আইনিভাবে কি লেখা আছে সেইগুলো তাদের দেখার জন্য শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।